শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। WBPSC ক্লার্কশিপ 2023-র জন্য আমাদের এই শ্রীধর এডুকেশনাল চ্যানেলে বেশ কিছু প্র্যাকটিস সেট চলছিল, যেখানে আমরা ইংলিশের টপিক ওয়াইজ প্র্যাকটিস করছিলাম। যারা আমাদের ক্লাস রেগুলার ফলো করো তারা এটা জানোই। যারা হয়তো আজকে নতুন বা প্রথম ভিডিওটি দেখছো তাদের জন্য বলে রাখি যে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আমরা অলরেডি বেশ কিছু টপিক যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, এগুলো প্র্যাকটিস করে ফেলেছি। তো আজকে এই ভিডিওতে আমরা কি দেখব, আমরা জানি যে 2009-এর আগে ক্লার্কশিপে কিন্তু ইংরেজি থাকতো না, তখন শুধু জিকে আর ম্যাথ থাকতো। তো এই ভিডিওতে আমরা 2009 থেকে 2019 পর্যন্ত টোটাল 5টা কোয়েশ্চেনের সেট পাচ্ছি। 9-এ 2টো ছিল, 16-এ 1টা, 19-এ 2টো, 5টা। এই 5টা সেটে ক্লার্কশিপের ইংলিশের কোন টপিকের ওয়েটেজ কত ছিল, অর্থাৎ কোন টপিকে কত মার্কস ছিল, অর্থাৎ আমরা কি কোশ্চেন অ্যানালিসিস দেখব যে কোন কোন টপিক আমাদের পড়তে হবে, কোন টপিকের কত মার্কস ছিল, আর সেই অনুযায়ী আমাদের জন্য, আমাদের এই 2023-এর ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট টপিক কোনটা সেটাও আমরা এই ভিডিওতে দেখব। তো চলো দেখা যাক। এখানে দেখো, দেখতেই পাচ্ছ 2019-এর শিফট 1, 2019-এর শিফট 2, 16 যেটা LDC যে এক্সামটা হয়েছিল, 2009-এর শিফট 1, 2009-এর শিফট 2। তো এই কোন শিফটে কোন টপিক থেকে কি কত নাম্বারের কোয়েশ্চেন পড়েছিল এটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের এবারের পরীক্ষার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, প্রথম যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যার ওয়েটেজ সব থেকে বেশি। 2019-এর শিফট 1-এ দেখো পড়েছিল 16টা কোশ্চেন, শিফট 2-এ ছিল 18টা কোশ্চেন, 2016-এ ছিল 10টা, 9-এর শিফট 1-এ 12টা, শিফট 2-এও হচ্ছে 12টা। এইবার হচ্ছে তোমরা এখানে গুণে হয়তো নাম্বার যোগ ঠিকঠাক আনতে পারবে না, কারণ দেখো কেন, এখানে ছিল 30 নাম্বার, এখানে ছিল 30 নাম্বার, এই সবগুলো যোগ করলে 30-এর বেশি পাবে। তার কারণ কি বলছি, যেমন ধরো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে বেশ কিছু টপিক ঢুকে আছে। কি টপিক? এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 7টা, এখানে 4টে, প্রপার ভার্ব ফর্মের এখানে 2টো, এখানে 4টে, এগুলো কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেই দেওয়া ছিল। আর কি 2019 সালে এই যে ইডিয়ামসের 3টে এবং 3টে প্রশ্ন, এটাও ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে। আর কি ছিল দেখো, এখানে 7 আর 2 9 আর 3 12, আর যে 4টে কোশ্চেন বাকি রইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের, সেটা ছিল মিসলেনিয়াস টাইপ। মিসলেনিয়াস টাইপস বলতে হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে কোনো একটা অ্যাডজেক্টিভ সেখানে বসাতে হবে, তোমার অপশানে একটা আছে নাউন, একটা অ্যাডভার্ব, একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার সেই জায়গাটায় অ্যাডজেক্টিভই দরকার, তাহলে আমি সেখানে অ্যাডজেক্টিভটা দিয়ে ফিল করলাম। বা ধরো একটা ওয়ার্ডেরই 4 রকম ফর্ম দিয়ে দিয়েছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তোমার সেই সেন্টেন্সে যেটা দরকার সেটা সেখানে বসালে। এরকমভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। তাহলে দেখো, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা ছেড়ে গ্রামারের টপিক দেখি, তাহলে আমাদের সব থেকে বেশি যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো প্রতিটা ইয়ার যদি লাস্ট অবধি দেখি, দেখো 2009-এর শিফট 1-এ ছিল 4টে, শিফট 2-এ 5টা, 2016-তে ছিল 2টো, মোটামুটি এর ওয়েটেজটা অনেকটাই আছে। লেটেস্ট যেটা 2019-এ কিন্তু 7টা 4টে, এতগুলো কোয়েশ্চেন ছিল। আচ্ছা, প্রপার ভার্ব ফর্ম মানে কি কি পড়তে হবে? দেখো, প্রপার ভার্ব ফর্ম মানে কিন্তু আমাদের পড়তে হবে সেখানে টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তবেই কিন্তু প্রপার ভার্ব ফর্মের এরিয়াটা পুরো কমপ্লিট হবে। তাহলে কি কি বললাম, এটার জন্য এক তো টেন্স পড়তে হবে, টেন্স থেকে কোয়েশ্চেন আসে, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার কিন্তু আমাদের পড়তে হবে প্রপার ভার্ব ফর্ম করার জন্য। আচ্ছা, তারপরে কি দেখো, আর্টিকেল থেকে 2019-এ কোনো কোশ্চেন ছিল না, তার আগে 16-তে ছিল 3টে কোশ্চেন, 9-এও কোনো কোশ্চেন ছিল না। আর্টিকেলসও একটা চ্যাপ্টারের মধ্যেই পড়ে, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। 9-এ দিয়েছে, 16-এ দিয়েছে, 19-এ দেয়নি, এবারে যে দেবে না এরকম কোনো গ্যারেন্টি নেই। এরপর যে দুটো করতেই হয় সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। এটা কিন্তু আমরা মুখস্থ করে কেউ উদ্ধার করতে পারবো না। আমরা যত ইংরাজি লেখালেখি পড়বো, দেখবো, নিজেরা লিখবো, তত কিন্তু সিনোঅ্যান্টো আমাদের এমনি হয়ে যাবে। তো এখানে দেখো 19-এ দেখতে পাচ্ছি 3টে 2টো, 16-এ ছিল 1টা, 2009-এ ছিল 2টো 4টে। সেমভাবে অ্যান্টোনিম দেখো, একটা হচ্ছে 19-এ, 2016-এ বেশি ছিল 3টে, 9-এও বেশি ছিল 3টে। আচ্ছা, ইডিয়ামসও হলো। এবার দেখো ন্যারেশন চেঞ্জ যে টপিকটা, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখো 2019-এ দেখছি একটা ছিল, কিন্তু 2019-এর শিফট 2-তে 1-এ একটা ছিল, শিফট 2-তে কিন্তু ছিল না, ফাঁকা। আর কিসে রয়েছিল দেখো, 16-তেও একটা ছিল, 9-এর 2টো শিফটেই একটা করেছিল ন্যারেশন চেঞ্জ। আচ্ছা, এরপর দেখো ভয়েস চেঞ্জটা যদি দেখি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো 2019-এর শিফট 1-এ ছিল একটা,
শিফট 2-তে ছিল 3টে, 2016 ছিল একটা, 2009 একটাও ভয়েস চেঞ্জ ছিল না। তাহলে ন্যারেশন ভয়েস এই দুটো কিন্তু আমাদের করতে হবে, যেহেতু লেটেস্ট 2019-এ মোটামুটি কোশ্চেন দিয়েছে এটা থেকে, তার মানে কিন্তু আমাদের এবারেও ন্যারেশন ভয়েস থাকবে। এরপর যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেখো একটা একটা করে রয়েইছে, একটা একটা একটা, দুটো একটা, তার মানে কি আমাদের এখান থেকে যেগুলো পড়তেই হবে দেখতে পাচ্ছি ন্যারেশন, ইডিয়াম, ভয়েস, ওয়ান ওয়ার্ড, যেগুলো আমরা নিজেরা পড়ে রেডি করে ফেলতে পারবো। সিনোনিম অ্যান্টোনিমটা কিছুটা লাকের ওপর ডিপেন্ড করে, হয়তো জানা ওয়ার্ড পড়লো না, হতেই পারে, কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রপার ভার্ব ফর্ম, আর্টিকেল, ইডিয়াম, ন্যারেশন, ভয়েস, ওয়ান ওয়ার্ড, এগুলো কিন্তু করা যায়। আর একটা টপিক এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এই ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বও কিন্তু পড়লে করা যায়। দেখো 2019-এ পড়েছিল শিফট 1-এ দুটো, শিফট 2-তে ছিল না, 2016-য় ছিল না, আবার দেখো 2009-এ দুটো শিফটে চারটে চারটে 8টা ফ্রেজাল ভার্ব ছিল। তাহলে ফ্রেজাল ভার্বটাও কিন্তু আমাদের এখন থেকেই পড়তে হবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা বলি, সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা বিশেষ কিছু এখানে দেয় না, যেটা দিয়েছিল পুরোটাই সিনোনিমের ওপর দিয়েছিল। মিন্স একটা ওয়ার্ড দিয়েছে, দিয়ে আন্ডারলাইন করে বলছে যে এটাকে ইমপ্রুভ করে লেখো, মানে ওই ওয়ার্ডটারই কোনো ইমপ্রুভড কোনো ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দুটো, একটা, দুটো, তিনটে, দুটো রয়েছে, এটার কিছুই নয়, একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটাকে আন্ডারলাইন করে তার থেকে ইমপ্রুভড একটা ওয়ার্ড ইউজ করতে হবে, যেটা সেম মিনিংয়ের ওপরই ডিপেন্ড করে। ট্রান্সফরমেশন বলি, ট্রান্সফরমেশন হচ্ছে তোমার 2009 সালে ছিল না, 2016-তে ছিল একটা, 19-এর দুটো শিফটে একটা একটা করেছিল। ট্রান্সফরমেশন মানেটা কি? ট্রান্সফরমেশন মানে হচ্ছে হয় তোমাকে বাক্যটা দিয়ে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, না তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, না তো ইন্টারোগেটিভ, এরকম নিয়ে যেতে বলতে পারে, যেরকম বিসিএসেও দেয়। স্পেলিং তো থাকছেই, হয় ভুল বানান নয় সঠিক বানান। দেখো দুটো দুটো করে পড়েছিল 2019-এ, 16-এ ছিল একটা, 9-এর ফার্স্ট শিফটে ছিল না, সেকেন্ড শিফটে ছিল একটা, তার মানে স্পেলিংটাও আমাদের মোটামুটি একটু দেখে যেতে হবে। যদি এমনি সিনোঅ্যান্টো পড়ো, ওয়ান ওয়ার্ড পড়ো, ফ্রেজাল ভার্ব পড়ো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, স্পেলিং এমনি ডেভেলপড করে যাবে। স্পেলিং নিয়ে আমাদের বেশি মাতামাতি করার দরকার নেই, এই কারণেই বলছি যারা যত ইংরাজি লেখালেখি পড়বে, ঠিক আছে, বাকি টপিকগুলো যত পড়বে, নতুন নতুন ওয়ার্ড জানতে পারবে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে, এমনি তোমাদের স্পেলিংটা কিন্তু ডেভেলপ করে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে দেখো কারেক্ট সেন্টেন্স বা এরর ডিটেকশন। কারেক্ট সেন্টেন্স বা এরর ডিটেকশনটা কীরকম দেয়? ভিন্নভাবে দিতে পারে, চারটে বাক্য দিয়ে কোন বাক্যটা সঠিক খুঁজে বার করে দিতে পারে, একটা বাক্যকে চারটে পার্টে ভাগ করে দিয়ে কোন পার্টে ভুল আছে বার করে দিতে পারে। যেটা দেখো 2019-এ শিফট 1-এ ছিল না, শিফট 2-তে একটা ছিল, 2016-এ দেখো আবার চারটে ছিল, 2019-9-এ আবার কিন্তু ছিলই না। এরপরে যে টপিকগুলো, এই যে প্রেফিক্স সাফিক্স, পার্টস অফ স্পিচ বার করা, পাংচুয়েশন মার্ক আর ফ্রেম কোয়েশ্চেন্স, এই চারটে টপিক একেবারেই এ লেভেলের টপিক বলা যেতে পারে। দেখো প্রেফিক্স সাফিক্স, পার্টস অফ স্পিচ, পাংচুয়েশন মার্ক আর ফ্রেম কোয়েশ্চেনে 2019 পুরো ব্ল্যাঙ্ক, কোশ্চেন ছিলই না। কোথায় কোয়েশ্চেন ছিল? দেখো প্রেফিক্স সাফিক্স আর পার্টস অফ স্পিচে 2016-এ কোশ্চেন ছিল। কীরকম ছিল? পার্টস অফ স্পিচের দুটো ওয়ার্ড আন্ডারলাইন করা ছিল, করে জানতে চেয়েছিল এই ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ কী। প্রেফিক্স সাফিক্সও তাই, প্রপার প্রেফিক্স যোগ করে একটা ওয়ার্ড তৈরি করতে বলা ছিল। সেম পাংচুয়েশন আর ফ্রেম কোয়েশ্চেন্স দেখো শুধুমাত্র 2009-এই একটা করে পড়েছিল, তার আগেরগুলো কিন্তু ব্ল্যাঙ্ক ছিল না। কীরকম কোয়েশ্চেন ছিল বলি? পাংচুয়েশনটা হচ্ছে চারটে বাক্য দিয়ে জানতে চেয়েছে কোন বাক্যটায় সঠিক পাংচুয়েশন মার্ক দেওয়া আছে। আর ফ্রেম কোয়েশ্চেনটা কীরকম ছিল? ধরো বলছে যে রাম গোজ টু স্কুল অন ফুট, মানে রাম পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। এবার তোমাকে নিচে চারটে WH ওয়ার্ড দিয়ে বলছে কোন WH ওয়ার্ডটা দিয়ে কোয়েশ্চেন করলে আমি এই উত্তরটা পাবো। তাহলে কি দিয়ে? হাউ, কিভাবে যায়? বা ধরো বলছে রাম গোজ টু স্কুল অ্যাট 10 o'clock, তাহলে কোন WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে পাবো? হোয়েন, কখন যায়? যদি বলি বাই বাস, এটাও কিভাবে যায় বা কোন জানে করে যায়। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু 2009-এ দুটো শিফটে একটা একটা করে ছিল। তাহলে দেখো মোটামুটি কোশ্চেনটা আলোচনা করে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে পোর্শনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, প্রপার ভার্ব ফর্ম, ইডিয়াম, ন্যারেশন, ভয়েস, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, যেগুলো আমি বাঁদিকে দাগ দিয়ে রেখেছি, এই যে অলরেডি টিক দিয়ে রেখেছি, এই টপিকগুলো কিন্তু আমাদের ভালোভাবে রেডি করতে হবে। এই টপিকগুলো যদি ভালোভাবে আমরা রেডি করি তাহলে কিন্তু আমাদের অনেকটা নাম্বার হাতেই চলে আসবে। এবার দেখো এর মধ্যে আমি কালিটা চেঞ্জ করে একটু বলে দিচ্ছি কোন কোন টপিক অলরেডি আমি করিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের
বেশ কিছু প্রিভিয়াস ইয়ার যখন করিয়েছি তখন হয়ে গেছে, এখনও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন করিয়েছি হয়ে গেছে, সেম প্রপার ভার্ব ফর্ম হয়ে গেছে, আর্টিকেলও তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হয়ে গেছে, ইডিয়ামসের সিরিজ চলছে, ন্যারেশন চেঞ্জ হয়ে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করিয়ে দিয়েছি, ফ্রেজাল ভার্ব কিছু হয়েছে যেটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পেয়েছি। তাহলে আমার এখানে যে কটা ইম্পর্টেন্ট টপিক বাকি আছে সেটা হচ্ছে দেখো শুধু কিছুই তো বাকি নেই, সবই হয়ে গেছে। তাহলে দেখো যারা এখনও ক্লাস দেখোনি তাদের জন্য বলছি, এই যে ইয়েলো কালারে টিক দিলাম এইগুলো কিন্তু আমার অলরেডি প্র্যাকটিস করানো হয়ে গেছে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার মিলিয়ে। ঠিক আছে, চাইলে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ভিডিওগুলো পাবে কোথায় দেখো, আমাদের এই রকম কিছু প্লেলিস্ট আছে, টার্গেট WBPSC ক্লার্কশিপ 2023 ইংলিশ লেখা, বা আরেকটা প্লেলিস্ট আছে WBPSC ক্লার্কশিপ 2023। এই যে দুটো প্লেলিস্ট, এই প্লেলিস্টটাতে শুধু ইংলিশের কোশ্চেনগুলো পাবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে প্রায় 35টা ভিডিও আছে। এই ভিডিওতে কি কি আছে বলি, এই ভিডিওতে তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, WBCS প্রায় 20 বছরের কোয়েশ্চেন করানো আছে, ব্যাকের ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে। ঠিক আছে, কিছু প্র্যাকটিস সেট আছে, এইগুলো তোমরা পাবে এই সিরিজটাতে, এই প্লেলিস্টে। আর এই যে প্লেলিস্টটা রয়েছে WBPSC ক্লার্কশিপ 2023, এই প্লেলিস্টে প্রায় 59টা ভিডিও রয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা অল সাবজেক্ট পাবে, মানে এখানে জিকেও আছে, ম্যাথও আছে, ইংলিশও রয়েছে। এছাড়াও দেখো যে সামনের পরীক্ষাগুলোর জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট কিছু প্লেলিস্ট দেখাই, সেটা হচ্ছে WBPSC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাই দীপু স্যার, এটাও তোমরা দেখতে পারো। মিসলেনিয়াস পরীক্ষার জন্য টার্গেট WBPSC মিসলেনিয়াসের জন্য বাই সৌরভ স্যার, এটাও তোমরা দেখতে পারো। সৌরভ স্যারের আর একটা PSC জিকে PYQ এর একটা আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে, যেখানে স্যার ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার করিয়েছেন পার্টে পার্টে ভাগ করিয়ে, যার কারণ তখন ক্লার্কশিপে প্রায় 75টা করে কোশ্চেন থাকতো। তো পার্টে পার্টে পার্ট 1 পার্ট 2 করে খুব ছোট ছোট ভিডিও স্যার দিয়েছেন, 10 থেকে 15 মিনিটের ভিডিও, 9 মিনিটের ভিডিও। তোমরা কিন্তু খুব সহজেই ভিডিওগুলো দেখে প্রিভিয়াস ইয়ারগুলো একবার ঝালিয়ে নিতে পারো। তো এই যেগুলো বললাম এগুলো সব তোমাদের পিএসসির পরীক্ষার জন্য, অর্থাৎ মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু কাজে লাগবে। আর একটা যেটা খুব তার শীঘ্রই ANM GNM এর পরীক্ষা রয়েছে, অর্থাৎ নার্সিং যে প্রবেশিকা, সেই নার্সিং প্রবেশিকা পরীক্ষা রয়েছে, যেখানে বায়োলজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা প্লে করে। তো এই বায়োলজির ক্লাস আমাদের বিশ্বজিৎ স্যার নিচ্ছেন, ওনার ফ্রি ক্লাস শুরু হয়েছে, একটি ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। এবং এই দেখবে এই ANM GNM প্রিপারেশন 2024 এই নাম দিয়ে যে প্লেলিস্ট থাকবে, এই প্লেলিস্টে কিন্তু তোমরা ANM GNM এর ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারো। যাদের সামনে মিসলেনিয়াস ক্লার্কশিপ তাদের জন্য বললাম, তাদের জন্য কিন্তু এই 5টা প্লেলিস্ট খুব উপকারী হবে, যেখানে স্যারেরা কিন্তু জিকের প্রিভিয়াস ইয়ার পুরো করিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবং ইংরাজিরও প্রিভিয়াস ইয়ার করানো রয়েছে, তার সাথে ANM GNM এর জন্য কিন্তু তোমাদের এই প্লেলিস্টটা কাজে লাগবে। তো আমাদের শ্রীধর এডুকেশনাল চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, খুব শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নিজেদের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সকলকে।